বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে যাচ্ছে বাংলাদেশ সময় রাত ৯টায়, যেটি হওয়ার কথা ছিল রাত ৮টায়। সেটি ১ ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারে থাকছেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, অর্থাৎ এই দুইজন ছাত্র প্রতিনিধি হিসেবে এই সরকারে থাকবেন এবং প্রধান উপদেষ্টা সহ এই সরকারের আকার হবে ১৭ জনের, অর্থাৎ ১৬ জন থাকবেন অন্যান্য উপদেষ্টা পদে। এই বাকি উপদেষ্টারা যাদের নাম পাওয়া গেছে তারা হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার সংগঠক আদিলুর রহমান যিনি অধিকারের সম্পাদক ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং সাবেক অ্যাটর্নি জেনারেল এফ হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির বেলার প্রধান নির্বাহী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রেজওয়ানা হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যেটা বলছিলেন মোহাম্মদ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকাওয়াত হোসেন, এছাড়া সাবেক রাষ্ট্রদূত এবং পার্বত্য উন্নয়ন চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার উবিনিক এর নির্বাহী পরিচালক ফরিদা আক্তার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডাক্তার বিধান রঞ্জন রায়, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির আফম খালিদ হাসান, নূরজাহান বেগম, ব্রোদির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ এবং ফারুকি আজম, তারা থাকছেন উপদেষ্টা হিসেবে। এবং ১৭ সদস্যের এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবেন বাংলাদেশ সময় রাত ৯টায়, এমনটি জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। যদিও এর আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন রাত ৮টায় শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে, তবে এটি ১ ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে আনুষ্ঠানিকতার জন্য, বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করার জন্য, এমনটি সংবাদ দিয়েছে যমুনা টিভি এবং তারাই প্রথম ১৬ উপদেষ্টার নাম প্রকাশ করেছে এবং অন্যান্য সংবাদপত্রগুলো বলছে যারা থাকবেন তাদের একটি তালিকাও প্রকাশ করা হয়েছে, প্রথম আলোতেও তাদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে এবং বলা হচ্ছে তারা কিছুক্ষণের মধ্যে বঙ্গভবনে আসবেন এবং সেখানে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে। তাদের জন্য গাড়ি পাঠানো হয়েছে সচিবালয় থেকে এবং যমুনায়, যেটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, সেখানে থাকবেন হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, কারণ গণভবন কিংবা অন্যান্য যেগুলো সরকারি প্রধানমন্ত্রী সরকারি রাষ্ট্র দপ্তর সেগুলো বিক্ষোভের মুখে জনগণ ভেঙে ফেলেছে এবং সেই কারণে মূলত রাষ্ট্রীয় অতিথি ভবন যেটি যমুনা রয়েছে সেখানে আপাতত প্রধান উপদেষ্টার কার্যালয় স্থাপন করা হচ্ছে, সেখানেই থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেখান থেকে তিনি সরকার পরিচালনা করবেন। এবং এই সংবাদগুলো আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ আসছে সেখান থেকে, এবং এর পাশাপাশি আমরা চেষ্টা করছি আপনাদেরকে বাংলাদেশের সর্বশেষ অবস্থা জানাতে। এই সর্বশেষ যে অবস্থা সেটি হচ্ছে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে, যেখানে ছাত্র সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ ভূঁইয়া থাকবেন, আসিফ মাহমুদ ভূঁইয়া তিনিও থাকবেন আলম সমাজের প্রতিনিধি থাকবেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি থাকবেন, মুক্তিযোদ্ধা প্রতিনিধি, সব কিছু মিলিয়ে নতুন একটি বাংলাদেশে নেতৃত্ব দিয়ে যাচ্ছে ছাত্র সমাজ, সুশীল সমাজ, আইনজীবী, শিক্ষকদের সমন্বয়ে গঠিত ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্বে থাকবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। সারওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।